করিম আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছে তোমাদের প্রতি দয়া প্রদর্শন করবে কে? আল্লাহ। কে করবে? আল্লাহ। ইহসানের দ্বীনের আধ্যাত্মিক একটা কি স্তম্ভ, যার চূড়ান্ত কথা হাদিসের মধ্যে এইভাবে এসেছে, আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ইবাদত আপনি এমন ভাবে করবেন যেন তুমি তাকে দেখতেছো। সুবহানাল্লাহ। এখন আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে কোন দিকে কে কি করতেছে না করতেছে সব আমরা দেখে ফেলি। এরকম ইবাদত কখনো আল্লাহর দরবারে কি হবে না, কবুল হবে না। আর যদি তুমি তাকে দেখতে না পাও তবে তিনি তোমাকে দেখতেছে, এটা অন্তরে রাখতে হবে। এটার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। ইহসানের দুইটা দিক রয়েছে। কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে মুনজিয়াত বা মুক্তিদানকারী, দুই নম্বর হচ্ছে মুহলিকা বা ধ্বংসকারী বিষয়গুলো থেকে নিজেকে রক্ষা করার যোগ্যতা অর্জন করা। কতগুলি কাজ আছে আপনি অপছন্দ করেন, আমরা বুঝি না। সবাই বুঝি কোন কাজ করলে ভালো, কোন কাজ করলে খারাপ, আমরা সবাই বুঝি না। আল্লাহ আমাদেরকে আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে। তার চাইতে বড় প্রমাণ হচ্ছে আমরা মুসলমানের ঘরে কি নিয়েছি, জন্ম নিয়েছি। সুবহানাল্লাহ। সেজন্য যে পরিমাণ তাসাউফ শিক্ষার ফলে মানুষ তার চরিত্র বিশুদ্ধ মার্জিত হয়, তাকে তো টুকটুকু কি করতে হবে, তাসাউফের শিক্ষা করা ফরজে আইন করে দিছে এটা। এরপরে দ্বিতীয় নম্বর দ্বীনি ইলম, ইলমের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আর আপনি আবেদন করুন, আল্লাহর কাছে দরখাস্ত করুন, হে আমার প্রতিপালক আমাকে কি করে দিন, জ্ঞান বুদ্ধি করে দিন, বাড়িয়ে দিন। এগুলো পাবো কোথায় আমরা? আপনি দ্বীনি ইলম শিক্ষা করুন। হযরত আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেন, যে আয়াত দ্বারা ইলমের ফজিলত স্পষ্টভাবে প্রমাণ হয়ে যায়, কেননা আল্লাহ তাআলা নিজে প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলম ছাড়া অন্য কিছু শিকার বৃদ্ধির জন্য প্রার্থনার আদেশ করেন নাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল ইলমু হায়াতু ইসলামি ওয়া ইমাদুদ্দিন। ইলম ইসলামের জীবন্ত দ্বীনের একটা কি স্তম্ভ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইলম আমরা পাবো কোথায়? যে ইলম আমরা, আপনি মসজিদে আসুন, মক্তবেতে আসুন, মাদ্রাসায় আসুন, যে ইলম শিখলে আপনার সন্তান আপনাকে সম্মান করবে, মুরব্বীদেরকে সম্মান করবে। আপনার ওযু কিভাবে করতে হয় এখন আমরা জানি না। অনেক সময় দেখা যায় প্রথমে হাত ধোয়ার পর পা ধুয়ে ফেলি, এরপর মুখ ধুই, তারপর মুসেহ করতে জানি না, কোনটা আগে কোনটা পরে সেটা জানি না। যার কারণে কাল কিয়ামতের ময়দানে মা বাবাকে ধরবে। আপনি যদি একটা সন্তানকে আবেদে সালেহ আপনি দুনিয়াতে রেখে যেতে পারেন, তার সে বড় ভাগ্যবান আর কেউ হতে পারে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মানুষ যখন মরে যায় তার আমলগুলি কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমলের সওয়াব সর্বদা কি থাকে, চালু থাকে। নাম্বার 1 হচ্ছে সাদকায়ে জারিয়া, নাম্বার 2 হচ্ছে ইলম যা দ্বারা উপকৃত হওয়া যায়, নাম্বার 3 হচ্ছে সৎ ছেলে সন্তান যারা
তার জন্য দুনিয়া থেকে চলে গেলে দোয়া করতে থাকে। সদকায়ে জারিয়া উদ্দেশ্য হচ্ছে আপনি মসজিদের দান করুন, মসজিদ বেঁধে দেন এবং মাদ্রাসা ইত্যাদি ইত্যাদির মধ্যে ভালো কাজের মধ্যে এক কথায় আপনার টাকা, আপনার সম্পদ কি করবেন? বিনিয়োগ করবেন। আল্লাহ আমাদেরকে ভালো কাজের মধ্যে এইরকম একটা মাহফিল করছে, এটা সৎ পথের মধ্যে তারা কি করেছে? বিনিয়োগ করেছে। সুবহানাল্লাহ। এরপরে আপনি কিতাব রচনা করেন, আপনি মাদ্রাসায় পড়লে কিতাব পড়তে পারবেন। এই যে আমরা এখানে বসে অনেক কোরআনের আয়াত শুনছি, আলিফ একটা নেকি পেয়ে গেছি, একটা নেই 10টা। সুবহানাল্লাহ। এরপরে দেখবেন শুধু যদি আপনি বলেন সরো, কোনো সওয়াব আছে? নেই। ইংরেজিতে আসুন, আপনি বলুন, সওয়াব আছে? নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে যতটা হরফ ততটা কি? তত 10 গুণ নাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় কি করে দিবেন? দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই জন্য সন্তানগুলিকে আমি আহ্বান করতেছি, আপনাদেরকে হাত জোর করে বলতেছি, আপনার সন্তানগুলি আপনি মাদ্রাসায় মক্তবে আপনি পড়ান। দেখবেন কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের দরিয়া বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, যার আর ইলম দ্বারা উদ্দেশ্য হলো ধর্মীয় কিতাব রচনা করতে পারবেন, বিদায় আপনি মাদ্রাসায় লেখাপড়া করুন। মাদ্রাসা লেখাপড়া না করলে আপনি কোরআন তেলাওয়াত জানেন না, নামাজের মধ্যে যখন দাঁড়াবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে দেখবেন মাঝখানে ছেড়ে ওয়ালাদ দাল্লিন পড়ে গেছেন, এটা হবে না। 3 নম্বর হচ্ছে সৎকর্ম পরায়ণ ছাত্রদের রেখে যাওয়া, যাদের মাধ্যমে দ্বীনের প্রবাহ চালু থাকে। যাদের মধ্যে দ্বীনের প্রবাহ চালু থাকে। এখন আপনার সন্তান যদি একটা আপনি আলেম বানান, এই মঞ্চে এসে সবার সামনে আপনাকে উদ্দেশ্যমূলক কতগুলি কথা বলতে পারবে, বাবা তখনই ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় গর্ব আর কিছু নেই। এখন আমরা টাকা পয়সা ধন দৌলত নিয়ে পাগল, আর পিতা যদি নিজের সন্তানের সৎ বা নেককার হিসাবে গড়ে তুলে, তারা পিতার জন্য দোয়া করবে। বাবা যখন চলে যাবে, প্রথমে জানাজার জন্য পড়ানোর জন্য কাউকে লাগবে না, গোসল দিতে কাউকে লাগবে না। এখন মসজিদের হুজুরকে ডেকে নিয়ে আসো। সবগুলা মসজিদের হুজুর আপনারা কি করেন? আপনার আমার সন্তান তো চাইলে তো একটা মাদ্রাসায় দিতে পারতেন। এখন শুধু মাদ্রাসায় লেখাপড়া করলে হবে না, আমল করতে হবে। মাঝে মধ্যে দেখা যায় মাদ্রাসার ছাত্রগুলি স্কুলের চেয়ে খারাপ হয়ে যায়, তাও হতভাগা। কারণ আমাদের শুধু পড়লে হবে না, তা বাস্তবায়ন করতে হবে, আমল করতে হবে। তারা যখন এই নেক সন্তান যখন দুনিয়াতে রেখে যাবে, পিতার জন্য দোয়া করবে, এতে মা বাবার কবরে রাজা কি হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন তা কিয়ামত পর্যন্ত কবরের আযাব থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এমন একটা জিনিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইলম হলো ভান্ডার এবং তার চাবি হলো জিজ্ঞাসা করছে, অতএব তোমরা জিজ্ঞাসা করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের উপর কি করবেন? দয়া করবেন। সেজন্য আসল আমরা দেখি সম্পদের চেয়ে 7 কারণে ইলম উত্তম। সুবহানাল্লাহ। কয়টা কারণে? 7টা কারণে। হয়তো আমার এই 7টা কারণের উপরে সময়টাও শেষ হয়ে যাবে। প্রথম নম্বর হচ্ছে
এলম হচ্ছে নবীগণের মিরাস বা উত্তরাধিকার, আর সম্পদ হচ্ছে ফেরাউনের উত্তরাধিকার। এক নম্বর কি? এলম হচ্ছে নবীগণের উত্তরাধিকার। হুজুর এখন তো নবীগণ নেই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সুবহানাল্লাহ। এই আলেমরা হচ্ছে নবীগণের উত্তরসূরি। আলেম রেখে যাওয়া এটাই বড় সম্পদ। আর এখন আপনি আমি সম্পদ নিয়ে পাগল। আপনার সম্পদ হবে ফেরাউনের মতো। ফেরাউন কিভাবে মেরেছে আল্লাহ শুনেন নাই? শুনেছেন অবশ্যই। দুনিয়াতে রেখে গেলে ওই সম্পদ যেতে দিবে না, জান্নাতে যেতে দিবে না। চারিদিকে এসে আপনাকে কামড়ানো শুরু করবে। তখন আপনি নিজেই বলবেন তোমরা খারাপ। আপনি দুনিয়াতে সম্পদ রেখে যাচ্ছেন, ওই সম্পদ হচ্ছে আমরা। জাহান্নাম একটা ভয়াবহ স্থান। জাহান্নামের মধ্যে যদি একটা বিচ্ছু যদি একবার কামড় দেয় কোনো ব্যক্তিকে, তার 40 বছর পর্যন্ত তার জ্বালা যন্ত্রণা থেকে যাবে। এইরকম ভয়াবহ একটা স্থান। আরো আছে জাহান্নামে একটা সাপ যদি কোনো মানুষকে যদি জাহান্নামী ব্যক্তিকে কামড় দেয়, তাও 40 বছর পর্যন্ত জ্বালা যন্ত্রণা থাকবে। সেজন্য আপনি বেছে নিন, আপনি কি সন্তানকে আলেম বানাবেন নাকি সম্পদের অধিকারী বানাবেন? নাম্বার 1 চলে গেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে এলম ব্যয় করলে কখনো কমে না। আর সম্পদ যখন ব্যয় করতে থাকবেন, দেখবেন একদিন পর একদিন আস্তে আস্তে কমতে থাকবে। এলম ব্যয় করলে, এখন আমি বলতেছি আমার থেকে কমে যাচ্ছে না, বরং সে আরো বাড়তেছে। আল্লাহর কুদরতির হাতটা এখন এই জান্নাতের বাগানের মধ্যে আছে, সুবহানাল্লাহ। সেজন্য সম্পদ কমতে থাকবে। আল্লাহ অনেককে দিয়ে থাকেন। ওই সম্পদ দিয়ে কি জন্য জানেন? আপনি কি সঠিক পথে ব্যয় করতেছেন কিনা তা দিয়ে দেখেন। তৃতীয় নম্বর হচ্ছে সম্পদ রক্ষণাবেক্ষণের প্রতি মুখাপেক্ষা। এখন আমরা সম্পদকে দেখতে দেখতে সম্পদ নিয়ে পাগল হয়ে যায়। কেন? আপনাকে দিয়েছে, আপনি তার শুকরিয়ার্থে আল্লাহর রাস্তার মধ্যে কি করুন? ব্যয় করুন। দেখবেন তার যদি ওই সম্পদের আপনি কি করলে, সম্পদকে পবিত্র করলে, আপনি যাকাত দিয়ে দিলে, তখন আপনার সম্পদ আরো বৃদ্ধি করে দেবে কে? আল্লাহ, সুবহানাল্লাহ। পক্ষান্তরে এলম আলমকে সংরক্ষণ করে থাকে। এই আলেমারাই তা কিয়ামত পর্যন্ত এলমকে ধরে রাখবে, সুবহানাল্লাহ। আর আসতে বলেন, কারণ কিতাব পড়ে যায়, দেখেন না অনেক সময় দেখা যায় ঘর বাড়ি যখন পড়ে যায়, আল্লাহ এই কুরআনুল কারীমটা কখনো পড়ে যায় না, সাইফ হয়ে যায় না, সারকার হয়ে যায় না। আল্লাহ কুরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান বোঝাতেন। আল্লাহ কুরআন পাঠালেন নবীকে চিনাতে, কুরআন দুনিয়া বানালেন নবীর শান বোঝাতেন। ঠিক না? সেজন্য আমার হাতে মাত্র 2 মিনিট সময়। চতুর্থ নম্বর হচ্ছে যখন মানুষ মরে যায় তার সম্পদ পৃথিবীতে রয়ে যায়। ঠিক না? অবশ্যই রেখে যায় সম্পদ। আপনি কিঞ্চিত পরিমাণও, জররা পরিমাণও সম্পদ আপনি নিয়ে যেতে পারবেন না। কিন্তু এলম যারা দ্বীনি এলম শিক্ষা করেছে, যে এলম আপনি শিক্ষা করেন না কেন, দুনিয়ার থেকে আপনি কবরে পর্যন্ত তা নিয়ে যেতে পারবেন। আপনার তখনই উপকার আসবে কোন এলমটা দুনিয়ার মধ্যে যদি কোরআন হাদিস, তারপর ফিকা তাফসীর
এক কথায় কোরআন যদি আপনি শিক্ষা করেন, এই শিক্ষা আপনার জন্য দুনিয়াতেও উপকার আসবে, পরকালেও উপকার আসবে। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর হচ্ছে সম্পদ ইমানদার ও কাফেরের উভয়ই অর্জিত হয়। সম্পদ সবাইরে থাকে, ইহুদি, নাসারা, বুদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাইরে সম্পদ কি হয়? অর্জিত হয়। সবাই অর্জন করতে পারে, টাকা থাকলে পারে। আমরা তো এখন বর্তমানে যত অবৈধ আছে তা দিয়ে সম্পদ অর্জন করছি, কোনো লাভ হবে না। আপনি মরে দেখেন আপনার সন্তানগুলি আপনাকে জনাজার খাটিয়া নিয়ে যেতে দিবে না কখনো। আগে এগুলি ভাগ করে দে, কেমনে দিবে তোমার মা বাবা? সেজন্য কিন্তু সবাই সম্পদ ছালের দিকে মুখাপেক্ষী নয়। কারা? আলেমেরা সম্পদের দিকে কি নয়? মুখাপেক্ষী নন। নাম্বার 7, একদম লাস্ট পয়েন্ট, আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি। এলম দ্বারা পুলসিরাত অতিক্রম করার শক্তি আল্লাহ তার আলেমকে দিয়ে দিন। সুবহানাল্লাহ। শুধু এমনি যেতে পারে না। আপনি যদি যখন একটা আলেম জান্নাতের মধ্যে চলে যায়, আল্লাহ বলে, বান্দা তুমি এমনি যেতে পারবে না, তোমার বংশধর থেকে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে ওই রকম 10 জনকে সাথে নিয়ে তুমি জান্নাতের মধ্যে ঢুকে পড়ো। সুবহানাল্লাহ। অন্যদিকে সম্পদ তা করতে পারে না, আপনাকে জান্নাতে যেতে দিবে না। সুতরাং ভাইল বন্ধু অল বাজিল, প্রত্যেককে অনুরোধ করতেছি, পর্দার আড়ালে মা বোনেরা যারা শুনতেছেন, এতটুকু পর্যন্ত আমি আপনাদের সামনে যা আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আগামী গুনাহগারকে এই সমস্ত কিছু আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন বলে সবাই। আর যারা শুনেছেন তাদের প্রত্যেককে একটা সন্তান হলেও দ্বীনি ইলমের জন্য ওয়াকফ করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা যেন আল্লাহ প্রত্যেকের অন্তরে ধাবিত করার জন্য চেষ্টা করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।